আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। গরুর কলিজা ভুনার একটা পারফেক্ট রেসিপি আপনাদের কাছে আজকে শেয়ার করব। আশা করছি আজকের এই কলিজা ভুনা রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমি এখানে প্রথমে 1 কেজি পরিমাণ গরুর কলিজা নিয়েছি। কলিজাগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই কলিজাগুলো সিদ্ধ করে নেব। এই জন্য একটি পাত্রে পানির ভিতর কলিজাগুলো দিয়ে দিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে বলক আসা পর্যন্ত রেখে দিব। আমি কলিজাগুলোকে প্রায় 7 থেকে 8 মিনিটের মতো খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এখন আমার কলিজাগুলো একদম পারফেক্ট সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এগুলো ছেঁকে নিব। তারপর কলিজাগুলো রান্না করার জন্য একটি কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন এগুলো হালকা তেলের সাথে খুব ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজটা হালকা ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ রসুন বাটা, 2 চামচ পরিমাণ আদা বাটা। এখন সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব। সবকিছু হালকা ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 2 চামচ পরিমাণ মরিচ গুঁড়ো, 2 চামচ পরিমাণ জিরার গুঁড়ো, 1 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো, 1 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো, স্বাদ মতো লবণ। এখন সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব। মশলাটা তেলের সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আবারও দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। এখন আবারও সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা এলাচ, একটা দারুচিনি, একটা তেজপাতা। সব মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা গরুর কলিজাগুলো। এখন সিদ্ধ করে রাখা গরুর কলিজাগুলো খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। আপনারা তো দেখতেই পাচ্ছেন পানিটাও শুকিয়ে গিয়েছে আর কলিজাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আর কালারটা দেখতেই পাচ্ছেন, মাশাআল্লাহ অনেক বেশি লোভনীয় হয়েছে। আজকের এই কলিজা ভুনার রেসিপিটি আপনাদের কাছে অনেক সহজভাবে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই এটা লাইক করে দিবেন আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। পাশেই থাকা বেল বাটনটি অন করে রাখবেন, এতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে চলে যাবে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।